ব্যবহার হচ্ছে মানুষের বংশ পরিচয়। কে কার কে কোথায় জন্মগ্রহণ করেছে সেটার পরিচয় হচ্ছে ব্যবহার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি, সেটা হচ্ছে সসেস নিয়ে। দেখেন দেশের যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, এখানে আমরা ঘরে বসে কি করতে পারবো বলেন? আমরা পারবো তাদের সাথে আমরা এখানে কি আমরা ঘরে বসে কোনো যুদ্ধ করতে পারবো? এই বিষয় নিয়ে কোনো কথা বলা যাবে বলেন? এইখানে এই বিষয় নিয়ে কোনো কথা কোনো জায়গায় বলা যাবে না। তাহলে আমরা ঘরে যা রান্না বান্না করি, আমাদের তো সময় কাটতে হবে, একটা না একটা কিছু নিয়ে আমাদের তো সময় যেতে হবে বলেন। আজকে আমি এইখান থেকে কিছু সসেস ভেজে আমি সেটা বাচ্চাদের দিয়েছি, আমিও খেয়েছি, সেইটাই শেয়ার করেছি আপনাদের সাথে। এত বাজে বাজে কমেন্ট, আসলে কি তারা কি কোনো ভালো পরিবারে জন্মগ্রহণ করেছে কি না আমি সেটা জানি না। ব্যবহার বংশের পরিচয় এই জন্য বললাম, সবাইকে বলি নাই। কিছু কিছু রাস্তার নর্দমা হয়তোবা যেগুলো জন্মগ্রহণ করছে সেগুলোর ভাষা হচ্ছে সেইটা। আমি এইটার কড়া জবাব এই জন্যই দিলাম, তোদের জন্ম সেই সব নোংরা জায়গায় হয়েছে, তোরা আইসা এক একটা জায়গায় কমেন্ট করিস, জঘন্য জঘন্য কমেন্ট করিস। তোরা কোনো মা বাবার, আমার মনে হয় না মা ঠিক আছে বাবা ঠিক নাই, তোদের ভাষা এই জন্য জঘন্য। তো তোদের ভাষায় আমার আর কিছু যাবে আর আসবে না। আমাকে তোরা জেলাস মনে করস, আবার আমার ভিডিও দেখতে আসোস। এই জন্য ভিডিওটা তোদের মতো কুকুর বিড়ালদের জন্য করা। দেশের মানুষ দেশের মতো চলবে। কোটা আন্দোলন চলতেছে, আমরা সবাই এর পক্ষে, আমরা বাহিরে না। তুই আইসা এখানে দরদ দেখাইতেছিস না আমাকে অপমান করতেছিস? তুই যেই হোস না কেন, তুই কোনো ভালো ঘরের সন্তান না। ব্যবহার হচ্ছে বংশের পরিচয়। তুই ভালোভাবে জেনে নিস তুই কোনো ভালো ঘরের সন্তান না। তো আমার কথায় কেউ কিছু মনে করবেন না, আমি দুঃখিত। এই করা জবাবগুলো ওই সব নর্দমার কুকুরদের জন্য দেওয়া। তো আমার ব্যবহারে কেউ কষ্ট পেলে আমি সরি।